এই যে হজ, আমাদের ধারণা কোনো বয়সে হজ করতে হবে না। যুবক বয়সে আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে আছে, কি হলো? আপনি যে 1 মাসের আপনি মেহমান, তারপর আপনি চলে আসেন, আপনি ইনকাম করেন। আর একটা কথা আছে, জমি না বেচলে হজ হবে না, এটাও হলো মিথ্যা কথা। আপনার পয়সা হালাল হতে হবে। সময় শেষ হয়ে যাচ্ছে। আপনার পয়সা হালাল হতে হবে, চাই আপনার ব্যবসায়ী পয়সা হোক, চাই আপনি ইনকাম করেন মাছদুরি করে, আর কিছু করে, শর্ত হলো পয়সাটা হালাল হতে হবে। মনে করেন আমি 10 কাঠা জমি অপরে হজে গিয়েছি, আর ওই জমিটা আছে, আর আমি ওই জমিটা বিক্রি করে হজে গেলাম। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো আমি 10 কাঠা জমি কিনেছি লোককে ঠগিয়ে, মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে ওই জমিটা আমি বিক্রি করলাম, করে হজে গেলাম। আচ্ছা বলেন হজ হবে? হজ হবে না। বলে কেন? ওখানে হারাম টাকা ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেনি যে জমি বিক্রি করে হজ করতে যেতে হবে, নাহলে হজ হবে না। এটা ভুল ধারণা। আপনার পয়সা আছে, আপনি জানেন এটা হালাল পয়সা, আপনি হালাল পয়সা নিয়ে হজে যেতে হবে। আর একটা কি, যে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, যদি মানুষের হক আপনার উপরে থাকে, সেইগুলিকে আপনাকে পরিশোধ করে যেতে হবে। কেউ যদি আপনার কাছে 500 টাকা পায়, 2000 টাকা পায়, তাহলে 2 কাঠা জমি মেরে রেখে দিয়েছেন, সেটাকে আপনাকে পরিশোধ করতে হবে। আমি কেমন আমি জানি, আমি মানুষের কতটা ভালো কতটা খারাপ আমি অবশ্যই জানি না? দুনিয়ার কেউ না জানো আমি কত বড় বড় লেকচারটি আপনার সামনে, কিন্তু আমি জানি আমি কতটা ভালো কতটা খারাপ। দুনিয়ার কেউ যদি না জানে, আপনি হয়ে যাবেন, আপনি জানেন, আপনি নিজেকে নিয়ে জানেন কতটা আপনি ভালো, কতটা জমি আমার ভাইয়ের দাবিয়েছি বা আমার বোনের দাবিয়েছি বা কার পাশে টাকা মেরেছি, আপনি জানেন। আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে, তারপর আপনি হয়ে যাবেন, তাহলে হজ কবুল হবে। যদি টাকা আপনার করতে হয়, আপনার যদি হালাল টাকা হয়, তারপর যদি মানুষের হক আপনার উপরে থাকে, হজ কবুল হবে না। আরেকটা শর্ত হলো যে হজ আপনাকে হালাল টাকা দিয়ে করতে হবে। হালাল টাকা দিয়ে হজ করেন, তাহলে আল্লাহ রাসূল বলেন, মানে যা হালামিয়ার কো সালামিয়াত সব গায়া আমিনালা দাতুহুম রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি হজ করতে গেল, মিথ্যা কথা বললো না, অকপট ভাষা ব্যবহার করলো না, তার হজ কবুল হয়ে গেল। যে হজটা কি হজে মাবরুর হয়ে গেল। হজে মাবরুর মানে ইয়ামিনালা দাতুহুম, যে মায়ের পেটে যে সন্তান নিয়ত আছে তার কোনো গুনাহ থাকে না। যদি হজ আপনার কবুল হয়ে যায়, আপনার কোনো গুনাহ থাকে না, সেই হাজি মাসুম হয়ে যায়। এবং সেই হজের কথা বলা হয়েছে হজ্জে মাবরুর, সেই হজের নাম হলো হজ্জে মাবরুর। তাহলে হালাল টাকা নিয়ে হজ করতে যেতে হবে। এবং হজের অনেকগুলি নিয়ম আছে, যে হজের 4টা কিসিম আছে, 4টা ভাগ আছে, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ, হজ্জে মুতামির। আমাদের দেশে যারা হজ করতে যান, তিনারা কি করেন? হজ মানে হজ্জে কেরান করে, মানে হজ মানে একই সঙ্গে করে, এটাকে হজ্জে কেরান বলা হয়েছে। এবং হজের সিস্টেম, যখন হজে যায় তখন শর্ত হলো যে সুন্দর করে গোসল করে আপনার জাত পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার যেটা নাম আছে, আপনার জাত মত আছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ভূরিকার সোলা তাদের করার পরে তখন ইহরাম বাঁধতে হয়। দেখেন সারা বিশ্বের ইংলিশ ম্যান আছে, যারা ধরেন আপনার মালিয়ালাম, যত রকমের ভাষা আছে, একটাই ভাষা তারা ব্যবহার করে। যখন 2টা কাপড়, আপনি রাজা হন, মহারাজা হন, গরিব হন, যে হন, আপনার জন্য 2টাই কাপড়, একটা হলো আপনার চাদর আর একটা হলো লুঙ্গি। সেই সেলাই করা থাকে না, 2টা কাপড়, প্রত্যেকটা মানুষের জন্য সাদা পোশাক পরে নিল, মাথাটা খালি থাকবে, একটা শব্দ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। সবাই লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এর অর্থ সবাই রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে হাজির হয়ে গেছি, তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জন্য হাজির আছি। যারা হালাল টাকা নিয়ে গেছে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয়। যারা হারাম টাকা নিয়ে হজে গেছে, তারা যখন লাব্বাইক বলে, আল্লাহ বলে লা লাব্বাইক মালহু হারামুন ওয়া তাহু হারামুন। তুমি যে হজ করতে এসেছো, তোমার টাকাগুলি হারাম, তোমার খাদ্যগুলি হারাম। ওয়াজিব তুমি হাজির আছো, আমি হাজির নই, কারণ ক্ষমাটা তুমি এসেছো তোমার টাকাগুলি নষ্ট করতে। আরে হজ করে যখন চলে এলো, আর মানুষ হাজি বলছে কত মজা লাগছে, কিন্তু মজাই পেলে কিন্তু পরকালটা তোমার জন্য অন্ধকার, কারণ তুমি হারাম টাকা নিয়ে হজ করতে গেছো। বর্তমান যুগের মানুষ, যেই মানুষ যত মানুষকে ঠকাতে পারবে, যত মিথ্যা কথা বলতে পারবে, যত কুৎসা গাইতে পারবে, যত বিবাদ করতে পারবে, যত একেবারে জমিকে ঠকে নিতে পারবে, এই লোকটাই সমাজের বুকে বড় চালাক। চালাক কিনা ভাই?
যে যত মানুষকে ঠকাতে পারবে, যত মিথ্যা কথা বলতে পারবে, এই লোকটাকে সমাজের প্রতি হলো চালাক। আর যেই মানুষটা সাধারণভাবে জীবন যাপন করে, মিথ্যা কথা বলতে পারে না, কথাকে ঠকাতে পারে না, অমারে জমি পঞ্চায়েত দিতে পারে না, এই লোকটা সমাজের বুকে বলে বড় খাপা। যদি ওর নাম দেওয়া হয় বলে ওর ছেলে 1 নম্বরে খাপা, হে কিছুই জান না। বন্ধুরে আমার, আপনি এই কথাটা জেনে রাখেন, আপনি দুনিয়ায় চালাক হতে পারেন, কিন্তু আখেরাতে আপনি হলেন, আপনার আখেরাতটা আপনার জন্য অন্ধকার হয়ে গেছে, পরকালটা আপনার জন্য অন্ধকার হয়ে গেছে। আপনি মরলেই জাহান্নামে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমাদেরকে হালাল টাকা নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে, আমাদের রুচি হালাল হতে হবে, আমাদের পয়সা হালাল হতে হবে, আমাদের কাপড় হালাল হতে হবে, তাহলে আমাদের হজ কবুল হবে। এবং এক কথা জেনে রাখেন, হজ হচ্ছে ফরজ। জিনাদের মাল হয়ে গেছে, আমি বলতে চাই আপনাদেরকে হজ করতেই হবে। যদি আপনি না করেন, জেনে রাখেন কথাটা আপনি রেকর্ড হচ্ছে, যদি আপনি হজ না করেন আপনি মারা যাবেন। মুসলিমদের হাদিস, তিরমিজি হাদিস আছে, মুসলিমের মুকদ্দমাত আছে, আল্লাহ রাসূল বলেছেন যারা হজ করার সমর্থ আছে আর ওই লোকটা যদি হজ না করে তাহলে ইহুদি কাফের বেদিনিয়া মারা যাবে। কি মারবে? ইহুদি কাফের বেদিনিয়া মারা যাবে। আপনাদেরকে বলে যাচ্ছি, অতএব হজ যে ফরজ, যাদের পয়সা আছে আপনাদেরকে হজ করতেই হবে, এর কোনো বিকল্প রাস্তা নেই। আপনাকে একবার হজ ফরজ, আপনাকে হজ করতেই হবে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মা 2013 সালে হজ করি, হজ করছি ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করেন প্রত্যেকটা মানুষ যে আমরা হজ করব, আল্লাহ আমাদের যথেষ্ট পয়সা দাও, আমরা হজ করব, আমরা খরচ কাজ, এটা আপনারা প্রত্যেকটা অন্তরে রাখেন এবং চেষ্টা করেন। হজ মানে মেহনত করা, করে চেষ্টা করা যে আমি হজ করবই, আল্লাহ আপনাকে করাবে। আপনি যদি নিয়ত করেন তাহলে হজ করব, একটা বিড়ি খেলে 15 টাকা দিন জমা কি হয়, খরচ হয় 20 টাকা জমা খরচ হয়। ওই বিড়ির পয়সা যদি আপনি জমা করেন, আপনি 40 বছর যদি আপনি বিড়ির পয়সা 20 টাকা করে জমা করেন প্রতিদিন, একটা বিড়ি খেলে 20 টাকা খরচ হয় না ভাই? এটা বিড়ি না খেলে এই টাকাটা জমা করে হজ করে যাবে কিনা? যাবে কি যাবে না? অবশ্যই যাবে। যদি আমরা চা খাই প্রতিদিন 50 টাকা বলে 50 টাকা চাই হয় না, আপনি 10 টাকা চা খান আর 40 টাকা বাঁচে জমা করেন, তো প্রতিদিন জমা করেন, হজ করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনি চেষ্টা করলে প্রত্যেকটা মানুষ হজ করতে পারবে। আমরা নিয়াত করবো যে আল্লাহ রসুলের কবর আমরা জিয়ারত করবো, দেখবো, এবং কাবা যে আছে, অনেক কথা আছে, আমরা কাবার সঙ্গে যাবো, দর্শন করবো, আমরা দোয়া করবো, অনেক কথা সময় শেষ হয়ে গেছে, আমি আর আগে পারছি না, সময়ের বড় মূল্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার এবং যেন ওয়াক্ত আল্লাহ আমাদেরকে দেয়, আমরা যেন হজ করতে পারি, আল্লাহ আমাদের হজ করার তৌফিক দান করেন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন।